বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। জঙ্গলে অনেক ঠান্ডা পড়েছে, ঠান্ডার কারণে কেউ সহজে বাইরে বেরোতো না। পাখিগুলো রোদ তাপিয়ে আবার তারা বাসায় চলে যেত, এবং কি রাত হওয়ার সাথে সাথে সবাই তো যার যার বাসায় খুব আরাম করতো। তারা গরম গরম বাসায় তারা সবাই ঘুম পারতো। একটি আম গাছ ছিল, আম গাছের শরীরে কোনো কিছু ছিল না। আম গাছটা অনেক কষ্ট দিনকে কাটাচ্ছিল, তা অনেক পানি পিপাসা পেয়েছিল। আমাদের গাছের জীবনটা বড়ই কঠিন, কারণ আমরা যদি একটা পাখি হতাম তাহলে যদি খুশি সেদিক যেতে পারতাম, উড়ে যেতে পারতাম, পানিও খেতে পারতাম। গাছেরা নিজের মনে ছিল পানিও খেতে পারে না, একদম দিলে খায়, না হলে নাই। আমাদের জীবনটা কত কষ্টের। সেই গাছটা পানি পিপাসার কারণে সে অনেক কষ্ট ছিল। কিন্তু পরের দিন টুনটুনি পাখি কাউকে বলতে থাকে, গড়ি কালুকে, গড়ি এবং কালু ভাই চলো যাই, আমরা গিয়ে আগুন ধরানোর জন্য কাঠ খড়ি নিয়ে আসি। আমার কাঠ খড়ি সব শেষ হয়ে গেছে, তুমি কি দাদা আমার সাথে জঙ্গলে কাঠ খড়ি আনতে? টুনটুনি আপু আমাকে যেতে হবে, কারণ আমার ঘরে একটা শুকনো খড়ি নেই, কাঠ খড়ি নেই, আমি আগুন ধরাতে পারছি না। আমাকে যেতে হবে তোমার সাথে, জানিয়ে যাবো তোমার সাথে। টুনটুনি আপু তুমি 2 মিনিট ধরে আমি কুড়াল নিয়ে আসি বাসা থেকে। কালু তখন বাসার থেকে তখন সে কুড়াল নিয়ে চলে আসে। দিকে 3 জন তারা তখন লাকড়ি কাটতে ঘন জঙ্গলে চলে যায়। দিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল, তারা দুজনে তখন লাকড়ি কাটা শুরু করে দেয়। গড়ি সেখানে খাড়িয়ে থাকে। দিকে তখন টুনটুনি পাখি বলতে থাকে, কালু ভাই কি মনে কাঁদতাছে, তুমি কি লাকড়ি কাটা বন্ধ করেছো? কি জন্য কাঁদতাছে? আমার মনে হচ্ছে তুমি লাকড়ি কাটা বন্ধ করে চালু করে। কালু তুমি লাকড়ি কাটা বন্ধ করো, আমি আওয়াজটা শুনতে পাচ্ছি, কেউ মনে হয় বিপদে পড়েছে। আমাদের করতে হবে, তাহলে যে কাম দুর্গান দাম তো দেখো, তাতে আমাদের কি হয়েছে? আমাদের কাছে আমরা করি, কাজ করো। দেখো কালু ভাই, হয়তো কেউ বড় বিপদে পড়েছে, তাকে আমাদেরকে সাহায্য করতে হবে। চলো যে আমরা দেখি কেউ বড় বিপদে পড়েছে, হয়তো তার আমাদের সাহায্যের প্রয়োজন, এই কারণে সে কান্নাকাটি করছে। চলো যাই, আর দেরি করো না, চলো যাই। টুনটুনি পাখি তখন সবাইকে সঙ্গে নিয়ে তারা তখন সেকে খুঁজতে যায়। সেখানে গিয়ে দেখতে পায় একটা গাছ কান্নাকাটি করছে। আরে ভাই চুপ করো, তুমি এত কান্নাকাটি করছো কেন? গলা চিল্লে চিল্লে কান্নাকাটি করছো, তোমার আবার কি সমস্যা হয়েছে যে তুমি এরকম কান্নাকাটি করছো? টুনটুনি আপু, কালু ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন আমাদের কোনোদিনের গাছ যেন না বানায়। কয়েক সপ্তাহ ধরে পানি খেতে পারছি না, আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আমি শুকিয়ে গেছি একদম। কিন্তু আমি তো কোনো কিছু খেতে পারছি না, আমার খুবই কষ্ট হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করে আমাকে দ্বিতীয়বার গাছ যেন না বানায়। গাছ ভাই তুমি চুপ করো, তোমাকে আমরা 3 মিলে অনেক পানি খাওয়াবো, অনেক পানি এনে দেবো তোমাকে। তুমি চুপ করো, ওখানে শান্ত হয়ে যাও, তুমি কান্নাকাটি করো না প্লিজ। এসব কথা শুনে গাছটা তখন খুশি হয়ে যায়। সত্যি তোমরা আমাকে পানি খাওয়াবে, আমি চালু করে আমাকে পানি এনে দাও। আমি কত খুশি হয়েছি পানি কথা শুনে, আমি পানি খাবো, আমার অনেক পানি পিপাসা লেগেছে, চালু করে পানি এনে দাও। কালু ভাই, গড়ি আপু চলো আমরা নদীর থেকে পানি নিয়ে এসে চলে যাই। গড়ি তখন আমার ঘরে টুনটুনি দিকে চেয়ে তাকে দেখতে থাকে। টুনটুনি আপু, নদীতে অনেক দূর, পানি আনতে তো আমাদের অনেক সময় লেগে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ গরি, তুমি সত্যি কথা বলেছো। নদী তো অনেক দূর, পানি আনতে অনেক দেরি হবে, এবং কি পানি আনতে গেলে আমাদের রাত হয়ে যাবে। আমরা ওখানে লাকড়ি কাটতে হবে। আমরা সব টুনটুনি যা মন চায় তাই করি, সে পানি মন চাইলে খাওয়াক, না হলে না। চলো আমরা এখান থেকে চলে যাই, চলো যাই। এসব কথা বলে কালো করে সেখান থেকে উড়ে চলে যায়। দেখ গাছ তো তার মনটা খারাপ হয়ে যায়। এই কাওয়া পাখিগুলো অনেক বেমান হয়ে থাকে। গরমের দিনে আমার নিচে এসে বসে থাকে ছাওয়ার তলে, এবং কি গরমের দিনে আম ধরে, তখন তারা আমও খায়, মিষ্টি মিষ্টি আম খায়, অথচ ওখানে আমার কোনো সহযোগিতা করছে না তারা। গাছ ভাই তুমি কোনো চিন্তা করো না, তারা গিয়েছে তাতে কি হয়েছে, আমি তোমাকে পানি খাবো, তুমি এখানে একটু দেরি করো, আমি পানি নিয়ে আসতেছে। টুনটুনি তখন চালো চালো করে উড়ে চলে যায় নদীর থেকে পানি আনতে। নদীর থেকে মটকা দিয়ে পানি নিয়ে আসে। গাছ তো অনেক পানি খেতে থাকে এইভাবে। এদিকে সন্ধ্যা হয়ে আসে, এদিকে কালু আর গড়ি তখন লাকড়ি নিয়ে তারা বাসা যাচ্ছিল। টুনটুনিকে দেখে তখন গড়ি তখন বলতে থাকে, টুনটুনি তাকে তুমি আলতু ফালতু কাম করে সময়টা কাটিয়ে দিলে, আমরা তো লাকড়ি নিয়ে এসেছি দেখো। গরিকে থাকতে তো কিছু বলো না, রাত্রে যখন ঠান্ডায় কষ্ট করবে তখন সে বুঝতে পারবে, চলো যাই। অনেকগুলো কথা শুনিয়ে কালো আর গড়ি সেখান থেকে চলে যায়। এদিকে টুনটুনি পাখিতে মনটা খারাপ হয়ে যায়। টুনটুনি পাখি, তুমি আমার কারণে লাকড়ি কাটতে পারলে না, কাঠখড়ি কাটতে পারলে না। গাছ ভাই সমস্যা নেই, আজকে রাতে আমি কষ্ট করে ঘুমে এসে নেবো, সমস্যা নেই। কিন্তু তোমার তো পানি পিপাসা মিটে গেছে, তাই না? এটি আমি অনেক খুশি হয়েছি, এখন আমি বাইরে যেতে হবে। টুনটুনি পাখি এইসব কথা বলে সে তখন বাসায় চলে আসে। বাসায় আসার পর সে আগুন ছাড়ায় ঘুমিয়ে যায়। এইভাবেই তাদের দিনকাল কাটতে থাকে। টুনটুনি পাখি পরের দিনই তার গাছে পানি দিয়ে আসতো। এইভাবে দিনকাল কাটতে থাকে। এদিকে ঠান্ডার দিন চলে যায়, তখন সেখানে গরমের দিন চলে আসে। সব পাখিরই ছাওলা দরকার ছিল, গাছের ছাওলার জন্য পাগল হয়ে গিয়েছিল তারা সবাই। কালু আমাদেরকে এখান থেকে যেতে হবে, কারণ এখানে অনেক গরম লাগে। ওখানে আমাদের ভালো একটা গাছ খুঁজে বের করতে হবে বাসা বানানোর জন্য। এখানে থাকলে আমরা মরে যাবো, আমাদের এখানে থাকা যাবে না।
গৌরী, আমি একটা আম গাছ দেখেছি, সেই গাছে আমও আছে, আমগুলো পেকেছে, আমগুলো অনেক মিষ্টি হবে। সেই গাছের পাতাগুলো ঘন, সেখানে ছায়াও আছে অনেক বেশি। আমাদের সেখানে বাসা বানানো উচিত, আমরা সেখানে গিয়ে বাসা বানাবো। তাহলে চলো যাই, চালু করে আমরা বাসা বানিয়ে নিয়ে অন্য কেউ গিয়ে বাসা বানানোর পর আমাদের সমস্যা হয়ে যাবে। চলো যাই। কালু আর গৌরী তখন চালু করে উড়ে তারা আম গাছের উপরে গিয়ে বসে পড়ে। কালু কালু, আমরা এই ডালে বাসা বানাবো, ভালো হবে না? তুমি কি বলছো? অনেক সুন্দর হবে এর বাসা বানালে। গৌরী, তোমার যেমন মন তাই কাউয়া, তুমি হচ্ছে সেই কাউয়া তাই না, যে আমি বিপদে পড়েছিলাম, তুমি আমাকে একটু পানি দিয়েছিলে না? হ্যাঁ, আমরাই সেই কাউয়া। তাহলে তোমার সমস্যা কি? আমরা এখানে থাকবো, এখান থেকে আমরা কোথাও যাবো না। দেখি তুমি কি করতে পারো। গরির কথা শুনে গাছ তো তখন রেগে যায়, তখন গাছটা তার পাকনা নাড়াতে থাকে, তার ডালপাল নাড়িয়ে তাকে নিচে ফেলে দেয়। হাই হাই রে, আমার মাজা শেষ হয়ে গেছে রে, হাই হাই রে, আমার মাজা শেষ হয়ে গেছে। শয়তান গাছ, আমি তোকে ছাড়বো না। কালো, তুমি চালু করে কিছু একটা করো। গরিব তো সব কথা বলতেছিল, তখন কালোকে নিচে ফেলে দেয় গাছ থেকে। গাছটা তখন বলতে থাকে, দেখো কাওয়া, তুমি যদি আমার এই ডালে তুমি বাসা বানাও, তাহলে তোমার বাসা আমি এভাবে এখান থেকে ফেলে দিব। তারপরে তুমি যে পরিশ্রম গুলো করবে, সব পরিশ্রম তোমার বিড়া যাবে এবং তোমার আর হাত পা ভেঙে যাবে। বারবার তোমাকে ফেলে দিলে তখন তুমি বাঁচতে পারবে না। তুমি এখান থেকে চলে যাও, আমি বলে দিচ্ছি। আর দ্বিতীয়বার তুমি যদি এখানে আসার চেষ্টা করো, তাহলে তোমার হাত পা ভেঙে এখানে ফেলে রেখে দেবো। তুমি চালু করে যাও বলছে, আমার চোখের সামনে থেকে চালু করে যাও। কালো কাওয়া তো অনেক ভয় পেয়ে যায় তার কথা শুনে। সে তখন অন্য একটি গাছে গিয়ে বাসা বানায়। এদিকে টুনটুনি পাখি কিছুদিন পর সেই গাছের সেখানে চলে আসে। আরে টুনটুনি আপু, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম। সবার সাথে কত ঝগড়া করতে হয়েছে আমাকে। টুনটুনি আপু, সেদিন তুমি না থাকলে হয়তো আমি মারা যেতাম। আজকে আমি বেঁচে আছি শুধু তোমার কারণে। গাছ ভাই, তোমার আমটা দেখে মনে হচ্ছে খেতে সেই মজা হবে। আমটা তো অনেক সুন্দর দেখতে। টুনটুনি আপু, নাও তুমি আমটা খাও। আমি তোমার জন্যই দেখেছি এইসব জিনিস, আর তোমার জন্যই তো আমি এখনো বেঁচে আছি, তাই না? আমার যা কিছু আছে সবই তো তোমার। এখন থেকে তুমি আমার এই ডালের মধ্যে বাসা বানিয়ে থাকবে। আমটাও তুমি সবই খাবে। আমার দুটো আম আছে, কাউকে দিব না আমি তোমাকে ছাড়া। তুমি খেতে থাকো। গাছ ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটা ছায়াওয়ালা গাছে বিশ্বাস ছিলাম, এখন তোমাকে আমি পেয়ে গেলাম। এখন আমার কোনো চিন্তা থাকবে না। টুনটুনি আপু, তুমি আমাকে ধন্যবাদ দিও না। ধন্যবাদ তো তোমাকে আমার দেওয়া উচিত, কারণ কিসের জন্য তোমার কারণে আজকে আমি বেঁচে আছি। তুমি তোমার কাজ কাম ফেলে রেখে আমাকে প্রতিদিন পানি দিয়ে গেছো, এই কারণে আমি বেঁচে আছি। না হলে তো আমি তখনই মারা যেতাম। তোমার কারণে আমি এখনো বেঁচে আছি। টুনটুনি পাখি তখন সেই গাছের উপরে ডালে একটা বাসা বানিয়ে নেয় এবং সেই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আম খেতে থাকে। এদিকে প্রচন্ড রোদ উঠেছিল। টুনটুনি পাখি গাছের গোড়ায় প্রতিদিনই পানি দিত। এদিকে কালো কাওয়া যে গাছে থাকতো, পানি পানি কোনো কিছু দিত না, এই কারণে গাছের পাতাগুলো একলাই ঝরে যায়। এত রোদ উঠেছিল, সব গড়িয়া কালো তখন মাথার উপরে পড়ে। এদিকে তখন টুনটুনি পাখি এসে বলতে থাকে, কালো আর গরি ভাই, দেখো তোমরা যে গাছের বাসা বানাও না কেন, সেই গাছটা শুকিয়ে যায়, নতুন গাছের পাতা ঝরে যায়, তোমরা পানি দাও না কেন? গৌরী, দেখো টুনটুনি আপু তো ঠিক কথাই বলেছে। আমরা যদি পরিশ্রম করি তাহলে সে ফল পাবো, তাই না? না হলে কোথা থেকে পাবো? কালো, তুমি ঠিক কথা বলেছো। দেখো টুনটুনি আপু কত সুন্দর ভাবে সেই গাছে বাসা বানিয়ে আছে। দেখো তার কোনো খাবার দাবারের কোনো চিন্তা নেই। সে গরু দিনে কিন্তু সে মিষ্টি মিষ্টি ফল খাচ্ছে এবং আমরা দেখো শুকনো খাবারও খুঁজে পাচ্ছি না। আমাদের কত কষ্ট করতে হচ্ছে, আমাদের কষ্ট কষ্ট জীবনটা যাচ্ছে। আমাদেরও পরিশ্রম করতে হবে এখন থেকে, তাহলে আমরা ভালো থাকতে পারবো। গরি এবং কালো কাওয়া খুবই আফসোস করতে থাকে সেই আম গাছটার জন্য। তারা তখন বুঝতে পারে তারা অনেক বড় ভুল করেছে। তারা তখন ভালো হয়ে যায় এবং তারাও কষ্ট করা শুরু করে দিবে। তারা পরিশ্রম করতে থাকবে। তারা তখন ভালো হয়ে যায়, তাদের মনে ভালো চিন্তা ভাবনা আসে। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনি পাখি আজকে অনেক খুশি ছিল, কারণ আজকে তার মা আসবে। এইভাবে সে ঘর বাড়ি অনেক সুন্দরভাবে পরিষ্কার করতে থাকে। সে জঙ্গল থেকে মিষ্টি মিষ্টি ফল এনে রেখে দেয় তার বাসায়। যাক বাবা, সব কাজ কাম শেষ হয়ে গেছে। ওখানে মাকে আমি আনতে যেতে পারবো বাস স্ট্যান্ডে, কারণ সময় হয়ে গেছে। মা ওখানে চলে আসবে। নকুল আর নূপুর, তোমরা কিন্তু বাসা থেকে কোথাও যেও না। আমি এখন তোমার নানুকে নিয়ে চলে আসবো। টুনটুনি পাখি এসব কথা বলে সে তখন বাস স্ট্যান্ডে চলে যায় তার মাকে আনতে। এদিকে কালো আর গরি দেখতে পেয়ে তখন গরি কালোকে বলতে থাকে, কালো, ওই দেখো টুনটুনি পাখি বাসা থেকে তার মাকে আনতে চলে যাচ্ছে। চলো আমরা ওখানে চলে গিয়ে টুনটুনি পাখির ফলগুলো সব নিয়ে আসি, তাহলে তার মা না খেয়ে থাকবে, তখন তাদের ভিতরে ঝগড়া লেগে যাবে। চলো যাই, নিয়ে আসি। কালো আর গরি এই সময়টার অপেক্ষা তারা করছিল কিভাবে টুনটুনির ক্ষতি করা যায়। তখন টুনটুনি বাসার সামনে গিয়ে তখন দরজা টুকাতে থাকে। তখন তারা দরজা খুলে দেয় তার মেয়ে আর ছেলে। গরি আন্টি, কি হয়েছে? আপনি দরজা টুকাচ্ছেন কেন? আমার আম্মু বাসায় নেই। আমার আম্মু আমার নানু ভাইকে আনতে গেছে রেল স্টেশনে। আমি জানি, বলতে হবে না। তোমার আম্মু যেহেতু নানু ভাইকে
আনতে গেছে। তোমার নানু ভাই অনেকগুলো জিনিস নিয়ে এসেছে, তোমার আম্মু একলা একলা আনতে পারছে না, এই কারণে আমাদেরকে বলে পাঠালো যে তোমাদেরকে সেখানে যেতে, সেই সব জিনিসগুলো লোকে ধরে নিয়ে আসতে। কি কারণে তোমার আম্মু একলা একলা জিনিসগুলো আনতে পারছে না? সত্যি কথা বলছেন গরি আন্টি, আমার আম্মুকে আপনাদেরকে পাঠিয়েছে, তাহলে যাই আম্মুকে গিয়ে সহযোগিতা করি। আম্মু একলা একলা আনতে পারবে না, আমরাও চলে যাই সেখানে, আপনার ঘরটাকে দেখে রাখেন। নুপুর আর মুকুল তখন তার মার কাছে উড়ে যেতে থাকে। এদিকে গরির কথা ফেসে যায় নুপুর আর মুকুল। গরি, তুমি এত সুন্দর করে মিথ্যা কথা বলতে পারো, তাতে আমার জানা ছিল না। যদি মিথ্যা কথার কোনো পুরস্কার দেওয়া হতো তাহলে সবার আগে পুরস্কার তুমিই পেতে আমার জানা মতে। কারণ বাচ্চা বগর বগর না করে চালু করে ভিতরে চল, গিয়ে আমরা খাবারগুলো সব নিয়ে আসি, না হলে পরে ওরা আসলে পরে সমস্যা হয়ে যাবে। চালু করে চলো, ভিতরে যাই, খাবারগুলো নিয়ে আসি। কালু আর গরি তখন টুনটুনি পাখির বাসার ভিতরে গিয়ে সব মিষ্টি মিষ্টি ফলগুলো নিয়ে তারা সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখি তার মাকে রেল স্টেশন থেকে বাসায় নিয়ে এসে ফিরছিল। নকুল আর নকুল, তোমরা এখানে কি করছো? তোমাদের না বলেছিলাম বাসা থেকে কোথাও যাবে না, এতগুলো খাবার রেখে এসে যে বাসায়, ওখানে যদি হারিয়ে যাও তখন তুমি কি করবে? তারা বলে দিল, আর তখন তোমরা এখানে চলে এলে। তুমি একটু ভেবে দেখো না, ঘরের মধ্যে এতগুলো খাবার আছে, যদি হারিয়ে যায় তখন আমার মাকে আমি কি খাওয়াবো? মামনি, তুমি ওদের সাথে তো এরকম রাগারাগি করছো কেন? আমার নাতিপুতির সাথে একদম রাগারাগি করবে না বলে দিচ্ছি। এতদিন পর আসবো দেখি তারা এসব কথা শুনে তারা চালো চালো করে আমার কাছে চলে এসেছে। তারা খুশিটা ধরে রাখতে পারেনি। তুমি আর ওদের সাথে রাগারাগি করো না। না, তুমি জানো না, ওরা দিন দিন অনেক শয়তান হয়ে যাচ্ছে, আমার কোনো কথাই শুনছে না। দিন দিন বড় হচ্ছে, আরো বেশি বেশি শয়তান হয়ে যাচ্ছে এগুলো। এসব কথা বলে তারা সবাই সেখান থেকে উড়ে যেতে থাকে। টুনটুনি পাখি এবং তার মা আগে আগে থাকে, বাচ্চা দুটো পিছিয়ে পিছিয়ে। তখন নুপুর বলতে থাকে, মুকুল ভাই, আমার না আজকে খুব ভয় হচ্ছে। বাসায় গেলে আম্মু মনে হয় আজকে আমাদের মারবে, কারণ কোনো কথাই শুনবে না। আজকে মনে হয় আমাদেরকে ইচ্ছা মতো মনে হয় ধুলাই দিবে। তখন তারা সবাই উড়ে তখন টুনটুনি পাখির বাসায় চলে আসে। এসে তার মাকে আগুনের সামনে বসিয়ে দিয়ে টুনটুনি তখন বলতে থাকে, না, অনেক শীত পড়েছে, তুমি তোমার পাঙ্খাগুলো সেট দাও, আমি আপাতত তোমার জন্য খাবার নিয়ে আসতেছি, কারণ অনেক ঠান্ডা পড়েছে, খাবারের ব্যবস্থা করতে হবে। টুনটুনি পাখি যখন খাবার আনতে যায় তখন খাবার আনতে গিয়ে দেখে একটা খাবারও সেখানে নেই। সে তো তখন অবাক হয়ে যায়। তখন তার সন্তানকে সে ডাকতে থাকে, মুকুল আর নুপুর, তোমাদের এখন ধরে আমি মারবো, কারণ তোমাদেরকে বারবার বলেছে তোমরা বাসা ছেড়ে কোথাও যেও না। দেখো, তোমরা এখান থেকে চলে গেছো, এই ফাঁকে কে যেন সব খাবার চুরি করে নিয়ে গিয়েছে। এখন তোমার নানুকে আমি কি খাবার দেবো বলতো? সে বুড়ো মানুষ, এত কিছু এনে রেখেছিলাম তার জন্য, সে তো কোনো কিছু খাওয়াতে পারবো না তাকে। এবার কি দেবো বলো? না, তুমি আমাকে মাফ করে দাও, তুমি এখান থেকে চলে যাবার কিছুক্ষণ পরে গড়ি আর আন্টি এসেছিল। তারা বললো আমাদেরকে তুমি নাকি আমাদেরকে যেতে বলেছো, নানু নাকি অনেক কিছু নিয়ে এসেছে, তুমি নাকি একটা আনতে পারছো না, তুমি নাকি তাদেরকে পাঠিয়েছিলে, এই কারণে আমরা তোমাদের কাছে গিয়েছিলাম। টুনটুনি পাখি পোলাপানের মুখে এরকম কথা শুনে সে তখন বুঝতে পারে পোলাপানের কোনো দোষ নেই। পোলাপানে কান্না করছিল, তখন বুঝতে পারে সব গরু কালুর চাল। সে তখন চালু করে উড়ে চলে যায় জঙ্গলে। সেখানে গিয়ে সে অনেক কিছু খুঁজে, কিন্তু সে কোনো কিছু পায় না। শেষ পর্যন্ত একটা আঙ্গুর ফল পায়, সেটি নিয়ে বাসার মুখে এসে তার মাকে খেতে দেয়। এদিকে গরু তখন উড়ে তখন টুনটুনির বাসা চলে আসে। টুনটুনি আপু, তুমি এটা কি করতেছো? তোমার মাকে তুমি ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা আঙুর ফল খাওয়াচ্ছ কেন? মিষ্টি ফল আনতে পারলে না? নাহলে তুমি আমার কাছে যাইতে, গেলে পরে আমি অবশ্যই মিষ্টি মিষ্টি কিছু ফল দিয়ে দিতাম, তাহলে তুমি সেগুলো তোমার মাকে খাওয়াতে, তাহলে তো এরকম সমস্যা হতো না। বুড়ো মানুষকে তুমি বলা কেন করছো? সে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, তুমি কি বুঝতে পারছো না? মামনি, আমি আশা থেকে তুমি খুশি হওনি, খুশি না হলে আমাকে তুমি বলে দাও, তাহলে আমি চলে যাবো এখান থেকে। আমার জন্য কিছু মিষ্টি ফল নিয়ে আসতে, কি চুকা ফল নিয়ে এসেছো? মুখটা শুদ্ধ পুরো চুকা হয়ে গেছে। এসব ফল মানুষ আমাকে খাওয়ায়, আমি তো কোনো কল্পনা করতে পারি না আমার মেয়ে সব আমাকে খাওয়াবে। গড়ি এসব কথা বলে সেখান থেকে উড়ে চলে যায়। টুনটুনি মায়ের কাছে টুনটুনিকে খারাপ বানিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রাত হয়ে যায়। তখন টুনটুনি পাখি তার মাকে তোলার বিছানা করে দেয় শোয়ার জন্য। না, তুমি এখানে শুয়ে থাকো, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডাক দিও, আমি এসে যাবো। তারা তখন শুয়ে পড়ে, তার যার যার বিছানা শুয়ে পড়ে। এদিকে গড়ি তো ভাবতে থাকে কিভাবে টুনটুনিকে খারাপ বানানো যায়। তার মার চোখে সেই চিন্তা করতে থাকে। গড়ি, এখন তুমি কি করবে? টুনটুনি পাখির খাবার তো অনেক আগে চুরি করে নিয়ে এসেছো, এখন তুমি কি করতে চাও? কালো টুনটুনি পাখি আর তার মাকে আমি কোনোদিন শান্তিতে ঘুম পাতে দেবো না, ওদেরকে আমি ঝগড়া লাগিয়ে ছাড়বো যে করে হোক না কেন। গড়ি তখন সেই রাত্রেবেলা কুড়োল নিয়ে বের হয়ে যায়। টুনটুনি পাখির বাসার উপরে সব মজবুত রশিগুলো কাটতে থাকে। কিছুক্ষণের ভিতরে টুনটুনি পাখির ঘরটা নিচে ভেঙে পড়ে যায়। তখন সবাই তখন বাইরে বের হয়ে চলে আসে। না, আমি নতুন ঘর বানিয়েছি, আমি তখন কিছু বুঝতে পারলাম না ঘরটা কিভাবে ভেঙে পড়ে গেল। তোমাকে নিয়ে আমি এই রাত্রে কোথায় যাবো, কি করবো, কোনো কিছু বুঝতে পারছি না, এসব কি করে হয়ে গেল।
টুনটুনি পাখি কেঁদে কেঁদে এসব কথা বলতেছিল, তখনই সেখানে গড়ি আর কালো চলে আসে। তখন বলতে থাকে, টুনটুনি পাখি তোমাকে আমি কতবার বলেছি তুমি শীতের আগে ঘরটা নতুন করে একটা ঘর দিয়ে নাও, তুমি আমার তো কোনো কথা শুনো না। দেখো তুমি যেন একটা কথা শোনার চেষ্টা করো না। দেখো তোমার বুড়ো মায়ের এখন কি কষ্ট হবে না এখানে থাকতে। চলো আমি এর সাথে নিয়ে যাচ্ছি তোমার আম্মুকে। গরি তুমি যেন সবাই জানে যে আমি নতুন করে ঘরটা দিয়েছি, তাহলে তুমি এরকম মিথ্যা কথা কেন বলছো আমার মায়ের সামনে? আমার মায়ের সামনে তুমি আমাকে অপমান করছো কেন? আমাকে কি দোষ আমাকে বলো, তুমি আমার সাথে তুমি কি চাও? টুনটুনি পাখি দেখো সারাক্ষণ তুমি শুধু মিথ্যা কথা বলো না, মিথ্যা কথার বলে একটা সীমা আছে, বুঝতে পেরেছো আমি কি বলেছি? মা তুমি আমার সাথে চলো, এই ঠান্ডার ভিতরে তুমি এখানে ঘুম পাড়তে পারবে না। টুনটুনি পাখি তুমি কবুতরের বাসায় গিয়ে থেকে যাও রাতটা, কি কারণে ঠান্ডা ভিতরে আমাদের বাসায় এত জায়গা হবে না, আর আমার বাসা নাহলে ভেঙে যাবে। গড়ি তখন টুনটুনি মাকে তার বাসায় নিয়ে যায়। তার বাসায় নিয়ে তার মা টুনটুনির মার কাছে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে টুনটুনির নামে। টুনটুনি পাখি তার বাচ্চাকে নিয়ে তখন কবুতরের ঘরে রাতটা কাটিয়ে দেয়। এইভাবে তখন সকাল হয়ে যায়, রোদ উঠে যায়। তখন তারা সবাই রোদ পোহাতে ছিল, তখন তার মা সেখানে চলে আসে। বিশ্বাস করো না, আমি নতুন ঘর বানিয়েছিলাম শীতের সময়, আগে জানি না ঘরটা কিভাবে ভেঙে গেল। তুমি বিশ্বাস তাহলে যে কারো কাছে জিজ্ঞাসা করে দেখতে পারো, আমার সন্তানের কাছে জিজ্ঞাসা করে দেখো। তুমি চুপ করো মামনি, আমি জানি তোমার কোনো দোষ নেই এখানে। যত কিছু সমস্যা হয়েছে সব কালো আর গরির কারণে। কালো আর গরি তোমার ভালো চায় না মামনি। কালো আর গরি তোমার মধ্যে আমার মধ্যে ঝগড়া লাগাতে চায়। সে চায় তোমার থেকে যেন আমি দূরে থাকি, আমার থেকে তুমি যেন দূরে থাকো। যত কিছু হয়েছে সব কালো আর গরি করেছে। তুমি কোনো চিন্তা করো না মামনি, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি কালো আর গরির থেকে দূরে দূরে থাকবে, তার কাছে তুমি যাবে না। কালকে রাত্রে আমি সবকিছু বুঝে গেছি কালো আর গরির মুখে কথা শুনে। আমি তো চিন্তা পাগল হয়ে যাচ্ছিলাম না। গরি আর কালো তোমাকে উল্টা পাল্টা বুঝিয়ে আমাদের মধ্যে ঝগড়া না লেগে দেয়। চিন্তা করছিলাম আমি সারা রাত ধরে, তুমি জানো রাতটা আমি ঘুম পাড়তে পারিনি সারা রাত। আমি মা সে কথায় কেন কান দিব মা? আমি জানি তুমি কত পরিশ্রম করতে পারো, তুমি তো আমার কোনো সময় ক্ষতি চাবে না, এটা আমি ভালো করে জানি। তুমি আমার কত সেবা যত্ন করো। দেখো অনেক কিছু কিছু পাখি আছে, একজনে ভালো একজন দেখতে পারে না। কালো আর গরি হচ্ছে ওই টাইপের লোক, একজনে ভালো একজন দেখতে পারে না। কিন্তু আমি জানি পৃথিবী উল্টে গেলেও মানুষের কথা আমি বিশ্বাস করবো না। যেতে তুমি তোমার মুখে না শুনবো, এতে আমি কারো কথা বিশ্বাস করবো না। এই জিনিসটা মাথায় রেখো। তারা দুজনে সব কথা বলতেছিল, তখনই টুনটুনির মেয়ে তখন বলতে থাকে, ভাই তুমি তো এখন আমাদেরকে ছেড়ে চলে যাবে তাই না? আমাদের তো থাকার জন্য ঘর নাই, এখানে তো আমাদেরকে ছেড়ে চলে যাবে তাই না? না নানু ভাই, তোমাদেরকে এত কষ্ট রেখে আমি কিভাবে বাসায় চলে যাই বলো? তোমাদের সমস্যার সমাধান করে দিয়ে তারপর আমি এখান থেকে চলে যাব। নর্মালি তুমি চালু করে যাও, বাঁশ এনে দাও, বাঁশ দিয়ে ঘর বানিয়ে দেবো। ঘরগুলো অনেক মজবুত হবে, কেউ ভাঙতে পারবে না সহজে। তখন টুনটুনি পাখি সারাদিন বড় জঙ্গল থেকে বাঁশ এনে তার মায়ের কাছে দেয়। তার মা সুন্দরভাবে বাঁশগুলোকে নিয়ে ঘর বানানো শুরু করে দেয়। এদিকে তার নাতি পুতি তারা দুজন সহযোগিতা করে তাদেরকে। এদিকে সন্ধ্যা হওয়ার আগে তাদের ঘর সুন্দরভাবে রেডি হয়ে যায়। নানু ভাই আমাদের ঘরটা তো অনেক সুন্দর হয়েছে, একটু বাতাসের দিকে আসতেছে না, অনেক সুন্দর হয়েছে ঘরটা। আমাদের জঙ্গলে কারোরই বাসের ঘর নেই, একমাত্র আমার ঘর ছাড়া। দেখো না আমাদের দেখেন সবাই ঘর বানাবে, বাসের ঘর বানানোর চেষ্টা করবে। দেখো মা, মা ঘরটা কত মজবুত হয়েছে। মা এত সুন্দর ঘর বানাতে কার কাছে শিখেছিল? মা ঘরটা কত মজবুত, সহজে ঘরটা ভাঙবে না। তারা সবাই গল্প করতে করতে বাসার ভিতরে তারা একসাথে সবাই তারা ঘুম এসে যায়। অন্যদিকে গরু তো রাত্রে ঘুম আসে না, সে ভাবতে থাকে কিভাবে টুনটুনি পাখির ক্ষতি করা যায়। বন্ধুরা গল্পটা দেখে তোমরা শুনে তোমরা কি বুঝতে পারলে? বন্ধুরা মা বাবার ভালোবাসা কোনোদিনও শেষ হবে না। মা বাবার কাছ থেকে আলাদা করা সম্ভব নয়, কখনোই অসম্ভব, যত কিছু করো না কেন। বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে? যেমন কর্ম তেমন তার ফল। ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবে, দুদিন আগে আর পরে। বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। বৌমা তুমি এটা কেমন কথা বলছো? তুমি কোথাও যেতে পারবে না, তুমি যত খুশি মন চাইতে ঘরের ভিতরে উড়ো, তুমি বাইরে যেতে পারবে না। কি বলেছে বুঝতে পেরেছো? ডাক্তার কি না কি বলেছে সেগুলো শুনে তুমি মাথায় উঠে নাচতে চাইতেছো, এমনটা বলে তো হবে না। চুপচাপ এখানে ঘরে শুয়ে থাকো। আমাদের বাসায় এরকম কোনো নিয়ম নেই যে ঘরের বউ বাইরে বের হয়ে যাবে, তা কোনদিন সম্ভব না। যা কিছু করার ঘরের ভিতরে করো, সমস্যা নেই। তুমি যত খুশি তত উঠতে থাকো ঘরের ভিতরে, তুমি বাইরে যেতে পারবে না। আমার ছেলে যখন হচ্ছে তখন ঘরে ভিতরে ছিল, ও তখন বাইরে যেতে পারেনি, সারাদিন ঘরের ভিতরে থাকতো। আমি খাবার দাবার সব নিয়ে আসতাম। বাবা ওকে যেতে দাও না, যেতে দিলে কি হবে? ও ঘুরতে যাচ্ছে, একটু ঘুরে আসুক না, গেলে আর কি হবে? যেতে দাও ওকে। বাহ বাহ, দেখো কি সুন্দর আমার ছেলে। দেখা যায় এখন বউর সাথে কথা বলছে, বা আর কিছুদিন পরে দেখা যায় বউ দেখা যায় গোলাম হয়ে যাবে, আমাদের কোনো কথাই তো শুনবে না। ওকে তো দেখতে পাচ্ছি, তাই তো বুঝতে পারছি আমি। অন্যদিকে টুনটুনি পাখির ব্যাটার বউ অসুস্থ হয়ে যায়, তাকে মেডিকেলে নিয়ে যায়, সেও ডিম পারবে।
টুনটুনি আপু তোমার বেটা বউ একদম সুস্থ আছে, তোমার বেটা বউ যত্ন নিবে, অনেক ঘোরাঘুরি করবে তাকে নিয়ে, অনেক আদর যত্ন করবে তাকে। কালো বউয়ার বেটার মতো অবস্থা খুবই খারাপ ছিল, কারণ তাকে সারাক্ষণ ঘরে বন্দি করে রাখে, তার তো মরার মতো অবস্থা। ডাক্তার আপু আপনি একদম চিন্তা করবেন না, সবকিছু ঠিকঠাকই আছে, এটা ঠিকঠাকই থাকবে। ওকে আমি নিজের মেয়ের মতো মানুষ করছি, ওকে আমি বৌমার মতো কখনো দেখি না, আমি গরির মতো না যে তার বৌমাকে ঘরের ভিতরে আটকে রাখে, আমার বৌমাকে কখনো আটকে রাখি না, আমি সারাক্ষণ আমি নিয়ে ঘুরে বেড়াই। ওকে আমি নিজের মেয়ের মতো মানুষ করে, আপনাকে চিন্তা করেন না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। টুনটুনি পাখি তার বেটা বউকে নিয়ে নদীর পাড়ে যায় ঘুরতে, এবং অনেক জায়গায় ঘুরতে যায়, ঘোরাঘুরি করাতে তার বেটার বউ অনেক ভালো লাগে। অন্যদিকে গরি কাওয়া তার বেটা বউকে সারাদিন ঘরের মধ্যে বন্দি করে রাখে। এদিকে সময় এভাবে দিনকাল কাটতে থাকে। একদিন টুনটুনি পাখি গরিকে তখন বলতে থাকে, ঘুরে আপু ডাক্তার আপু বললো তোমার বেটা বউ নাকি মা হতে চলেছে, তাহলে তুমি তাকে বাইরে ঘুরতে নিয়ে যাও না কেন? ঘুরতে নিয়ে যাও, মা বেটার জন্য দুজনের জন্য হাসি খুশি থাকা প্রয়োজন, এবং বাতাসে খোলা হতে ঘোরাঘুরি প্রয়োজন। টুনটুনি আপু তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বেটার বউকে তুমি বাইরে নদীর পাড়ে ঘুরতে নিয়ে যাও গর্ভবতী অবস্থায়, তখন যদি আচার খায় তাহলে কি হবে? কারো যদি নজর লাগে তাহলে কি হবে? তুমি তো ভেবে দেখেছো একটা বার, তুমি তো পাগল হয়ে গেছো। ঘুরে তুমি এটা কেমন কথা বলছো? আমি তো তোমার বেটার বউ কেন আচার খাবে? আমি তো তাকে ধরে ধরে নিয়ে ঘুরাই, তাই না? তুমি ওকে ঘরের মধ্যে বন্দি করে রেখো না, ওকে বাইরে নিয়ে এসো, ঘুরতে বের হও, নাহলে দেখবে একদিন তুমি অনেক পস্তাবে, তোমাকে একদিন কাঁদতে হবে। কারণ সবারই মন চাচ্ছে ঘুরতে, একটা কিছু হয়ে গেলে নিজেকে তুমি তুমি ক্ষমা করতে পারবে না। দেখো না টুনটুনি আপু, আমার বেটার বউকে আমি ঘর থেকে বের করবো না, কারণ আমার বেটার বউ যদি একটা কিছু হয়ে যায় এর জন্য দায় থাকবো আমি, তাই না? তুমি যে বেটার বউকে নিয়ে ঘুরতে আসো, ঘুরতে থাকো, যদি একটা কিছু হয়ে যায় তখন তুমি কাঁদতে থাকবে। মাথায় রেখো, তোমারটা তুমি দেখো, আমারটা আমি দেখি, তুমি ওইখান থেকে চলে যাও। যাও। তখন টুনটুনি পাখি এইসব কথা শুনে সে বুঝতে পারে তার কোনো কথায় কাজ হবে না, সে সেখান থেকে তখন উড়ে চলে যায়। এদিকে গরিব কথার কোনো কাম না দিয়ে তার বেটা বউকে নিয়ে সারাক্ষণ সে হাসি খুশি উঠতে থাকে। এদিকে অন্যদিকে গরিব আবার বেটার বউকে অনেক খাওয়া দাওয়ায়, কিন্তু তার বেটার বউ দিন দিন অসুস্থ হয়ে যায়, কারণ তার কোনো কিছুই ভালো লাগে না, তার খুবই খারাপ লাগে, সে অসুস্থ হয়ে যায়, ঘরে পড়ে থাকে। স্বামী প্লিজ তুমি আমাকে বাঁচিয়ে না, আমার আর ভালো লাগছে না, আমার দম টম সব বন্ধ হয়ে যাচ্ছে, আমি এখন মরে যাবো, আমি বাঁচবো না আমার মনে হচ্ছে, প্লিজ তুমি আমাকে বাঁচিয়ে না, আমি মরতে চাই না। বউ তোমার কোনো কিচ্ছু হবে না, আমি তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাবো। মা চালু করো। বৌমা তুমি একটু ভয় পেও না, এটা তো খুশি খবর, কোনো কিচ্ছু হবে না তোমার, তোমাকে ডাক্তারের কাছে এখনই নিয়ে যাচ্ছে। ও গো চলো, চালু করে নিয়ে চলো। গরি কালো এবং তার সঙ্গে অনেক খুশি ছিল, তাদেরকে খুশি মনে তখন সে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে পর ডাক্তার যখন চেক করতে থাকে তখন তাকে স্যালাইন লাগিয়ে দেয়, কিন্তু তখন ডাক্তার বুঝতে পারে গরি আর বেঁচে নেই, রাস্তার মধ্যে মারা গেছে। তখন ডাক্তার বলতে থাকে, ঘড়ি তোমাকে আমি তখন বারবার বলেছিলাম তোমার বেটা বড় পুরোপুরি খেয়াল রাখতে, তুমি তো একটু খেয়াল রাখোনি। ঘড়ি তোমার বেটা বড় একদম অসুস্থ হয়ে গিয়েছিল, তা আসলে কোনো সত্যি বল কোনো কিছুই ছিল না, এই কারণে সে মারা গেছে, এটা সব তোমার দোষ। তোমার বেটা বউ এবং তার দুজনকে একজনকে বাঁচানো গেল না, কারণ তোমার কারণে তোমার বেটা বউ আজকে মারা গেছে, এখানে আমার কোনো কিছুই করার নেই। মা আজকে তোমার কারণে আমার বউ এবং আমার বাচ্চা দুজনই মারা গেল, শুধু তোমার ভুলের কারণে। তোমাকে আমি বারবার বলেছি দেখো ওকে একটু ঘুরতে নিয়ে যাও, তুমি আবার কোনো কথাই শুনলে না, দেখলে আজকে মারা গেল শুধু তোমার কারণে। গরি কাবা সেখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে তার ছেলের কথা শুনতে থাকে, আর টুনটুনি পাখির কথা মনে করে সে তখন অনেক কান্না করতে থাকে। কিছুদিন পরে টুনটুনি পাখির বাটার বউ 2টি ডিম পারে, তাও সুস্থভাবে, সে কোনো অসুস্থ ছিল না। টুনটুনি পাখি অনেক খুশি হয়ে যায়, সে পুরা জঙ্গলে মিষ্টি বিলাতে থাকে। গরি এই নাও মিষ্টি মুখ করো, আমার ঘরে নাচে পুতে আসতে চলেছে, 2টা ডিম পেরেছে আমার বেটার বউ, আমি অনেক খুশি, তুমি নাও মিষ্টি খাও। কিন্তু আপু তুমি ঠিক ছিলে, আমি ভুল ছিলাম, তোমার মতো যখন বেটার বউকে মাদুর করতাম তাহলে আজকে আমার ঘরের খুশি নষ্ট হতো না, তাহলে আমার বেটার বউ আমার নাচে পুতে সবাই বেঁচে থাকতো, আমরা আজকে হাসি খুশি পরিবার থাকতাম। গরি দেখো এখন কেঁদে আর কি হবে, এখন কেঁদে আর কোনো লাভ নেই, সমাজ যত চলে গেছে, তোমার বেটার বউ এবং কি তার ডিম সবই তো মারা গেছে, তাই না? তবে তোমার বেটার বউ মরতো না, তুমি তাদেরকে যদি ঘুরতে নিয়ে যেতে, বাইরে আবহাওয়াতে চলাফেরা করতে, তাহলে তোমার বেটার বউ মরতো না, কারণ মা বেটা সবারই আবহাওয়ার প্রয়োজন আছে, শুকনো আবহাওয়ার প্রয়োজন, বাইরে আবহাওয়া সবারই প্রয়োজন আছে, তুমি তো তাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাওনি, দেখো তোমার কারণে এসব হয়েছে, তুমি আর চিন্তা করো, সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো করে দেখো আমরা যে কারো মেয়ে ছিলাম, তাই না? তারা তো কারো না কারো মেয়ে, তারা পুরো ফ্যামিলি রেখে এসে আমাদের কাছে থাকে, কারণ তাদের অনেক কষ্ট হয় না, সেটা তুমি একটু বোঝার চেষ্টা করো না, ওখানে কান্না বন্ধ করে যাও, তাদেরকে গিয়ে সান্ত্বনা দেওয়ার ছেলে লেগে যাও। টুনটুনির কথা শুনে গরি তখন আরো জোরে জোরে কান্না করতে থাকে। বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে? দেখো বন্ধুরা, ছোট বড় সবারই ঘোরার প্রয়োজন আছে, বাইরে আবহাওয়ার প্রয়োজন আছে, না হলে সবাই অসুস্থ হয়ে যাবে। বন্ধুরা যারা বিয়ে শাদী করেছো তারা বউকে সময় দাও, ঘোরাঘুরি করো, তাহলে পরিবারটা সুন্দর থাকবে। বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে? যেমন কর্ম তেমন তার ফল, ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবে, দুদিন আগে আর পরে। বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।